আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল বদির আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘুমের মধ্যে কথা বলা। ঘুমের মধ্যে কথা বলা, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, ঘুমের মধ্যে কথা বলা এই সমস্যাটির কারণ কি 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 কারণে হয়, কি কি লক্ষণ থাকবে, সেই সম্পর্কে আগে ধারণা নিয়ে নিই। ঘুমের মধ্যে কথা বলা বা স্লিপ টকিং, এই সমস্যাটি সাধারণত শুরু হওয়ার যে কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে মানসিক কারণ। মানসিক দিক থেকে যদি কেউ হতাশাগ্রস্ত হয়, চিন্তাগ্রস্ত হয়, প্রেমে ব্যর্থ হয়, ঘুম কম হয়, যদি কারোর কারণে আঘাত পেয়ে থাকে মানসিকভাবে, শারীরিকভাবে, তাহলে তার রাত্রে ঘুমের মধ্যে কথা বলার এই সমস্যাটি হতে পারে। তার পাশাপাশি অনেক বাচ্চার মধ্যেই রাত্রে ঘুমের মধ্যে কথা বলার এই সমস্যাটি রয়েছে। এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম সমস্যা হতে পারে। অনেক বাচ্চা রয়েছে যাদেরকে ঠিক মতো যত্ন করা হয় না, তার জন্য সে অবহেলার কারণে এরকম করতে পারে। অনেক শিশু রয়েছে যাকে ঠিক মতো অন্যান্য বাচ্চারা তার সাথে খেলে না, তাকে ঠিক মতো তার সাথে মিশে না, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। অনেক বাচ্চা রয়েছে যদি তাদের পূর্বপুরুষ বা দাদার ফ্যামিলি বা নানার ফ্যামিলি ইত্যাদি কারো থেকে এই সমস্যা থেকে থাকে কারো মধ্যে, তাহলে তার এই সমস্যা হতে পারে। অনেক বাচ্চা রয়েছে যদি সে কোনো স্বপ্ন দেখে, কোনো খারাপ স্বপ্ন দেখে, তাহলে ঘুমের মধ্যে বিড়বিড় করে। তেমনি ভাবে বৃদ্ধদের মধ্যেও এই সমস্যাগুলো একই ভাবে দেখা যায়। মানসিক বিষাদগ্রস্ত হওয়ার পাশাপাশি যদি ঘুমের মধ্যে কেউ খারাপ স্বপ্ন দেখে, সেক্ষেত্রেও এই সমস্যাগুলো হতে পারে। মানসিকভাবে যদি কেউ চাপের মধ্যে থাকে, ব্যবসা বাণিজ্যের লস, প্রেমে ব্যর্থ হওয়া ইত্যাদি নানা কারণে যদি কেউ চাপের মধ্যে থাকে, মাথার মধ্যে সারাদিন এটি ঘটতে থাকে এবং রাতের মধ্যে সে এই জিনিসটি বিড়বিড় করতে থাকে বা কথা বলে, এই সমস্যাটি একটি সাইকোলজিক্যাল একটি ব্যাপার, একটি মানসিক একটি সমস্যা হয়ে দাঁড়ায়। যদি নিয়মিত এই সমস্যাটি হতেই থাকে, তাহলে এটি মানসিক পর্যায়ে চলে যায়। আর যদি প্রথম অবস্থায় থাকে, তাহলে বেশ কিছু হোমিও ওষুধ রয়েছে, এগুলো আপনারা যদি সেবন করেন, তাহলে পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আমাদের ওষুধগুলো হচ্ছে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। লক্ষণ যদি মিলে যায়, অচিরেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আর যদি লক্ষণ না মিলে, তাহলে তেমন উপকার পাওয়া সম্ভব নয়। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে আমরা চিকিৎসা প্রদান করবো ইনশাআল্লাহ। আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে আমরা ডেলিভারির মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি। আপনারা চাইলে পার্সেলের মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। বিদেশে যারা রয়েছেন তারাও চাইলে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন, বা আপনাদের নিকটস্থ চেম্বারে গিয়ে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। আশা করি আমাদের এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ঘুমের মধ্যে কথা বলা বা স্লিপ টকিং সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পেরেছেন। যদি আপনারা এই সম্পর্কে ধারণা লাভ করে থাকেন, আমাদের চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করবেন কি কি সমস্যা আপনাদের রয়েছে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, যাতে ফেসবুক পেজটিও আরো বড় হয়। আমরা যেন এরকম তথ্যবহুল ভিডিও আপনাদেরকে আরো দিতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
তো আজকে এ পর্যন্ত রাখছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।